দিল্লিতে নির্বাচনের মুখে ফের বিপাকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তে ইডিকে অনুমতি। আর্থিক তছরূপ মামলায় ইডিকে অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকে। মদের কালোবাজারি এবং আর্থিক তছরূপের তদন্ত। গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ রায় দেয় যে সরকারি পদাধিকারী ব্যক্তির বিরুদ্ধে তদন্তে অনুমতি লাগে, সেক্ষেত্রে তদন্ত অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট দফতরে। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন এবং তার আগে এই অনুমতি ইডিকে যেটা দেয়া হলো সংশ্লিষ্ট দপ্তরের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, কোথাও কি খানিকটা হলেও ব্যাকফুটে আম আদমি পার্টি এবং কেজরিওয়াল? দেখো, অবশ্যই সম্প্রতি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন। হয়েছে বা দুর্নীতি হয়েছে, রাজীব তোমার কথা কেটে যাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আবারও তদন্ত এবং পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সবুজ সংকেত দিয়েছে। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাও কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছিলেন। এই মামলায় দিল্লি সরকারের আবগারি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, যেখানে ইডি কেজরিওয়ালকে মেন কালপ্রিট বলা যেতে পারে বা মূল ষড়যন্ত্রকারী বলে অভিহিত করেছে। গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল কোন সরকারি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে ইডিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার কিন্তু একেবারে কোমর বেঁধে নামছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুমোদন চেয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রক সেই অনুমোদন দিয়েছে। জানি কি এই পর্যন্ত এখনো পর্যন্ত যেটা দাঁড়া যাচ্ছে যে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।